1913 সালে স্থাপিত হয় টাঙ্গাইলের বাসাইল থানা। স্থাপনের দীর্ঘদিনেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে। বিশেষ করে অপ্রশস্ত রাস্তাঘাটের কারণে প্রায় সবসময় যানজট লেগেই থাকে। বাসাইলের উপর দিয়ে চলে গেছে টাঙ্গাইল সখীপুরের আঞ্চলিক সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন সখীপুর, ঘাটাইল ও মির্জাপুর উপজেলার মানুষ চলাচল করে। এছাড়াও ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলার মানুষও টাঙ্গাইল জেলা শহরে যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করে। বাসাইল বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের দুপাশে হাট বাজার ও দোকানপাট রয়েছে। পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে এখানে প্রায় সবসময়ই যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় পথচারী, চালক ও যাত্রীদের। বাসাইল বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাসাইল ব্রিজ পূর্ব পর্যন্ত যে যানজট, এখানে ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই। পাশাপাশি আশপাশে দোকানপাট চাপে গেছে। এই রাস্তার দুপাশে যে বাজার ঘাটগুলো আছে, এই বাজার ঘাটগুলো সরাই দিয়ে এই রাস্তাটা প্রশস্ত করলে অনেক সুন্দর হয়। যানজটের কারণে আমরা হাঁটতে পারি না, আমাদের সময় নষ্ট হয়, ঠিক আছে। এই কারণে আমাদের চলাফেরা খুব সমস্যা হইতেছে। হাটের দিন হলে একদমই গাড়ি চালাইতে পারি না আমরা, আমাদের ইনকাম একবারই হয় না। এই জামে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টায় জামে থাকতে হয়। সখীপুর টাঙ্গাইল রাস্তাটা অনেক ব্যস্ততম রাস্তা। আমাদের বাসাইলের সকলের সুবিধার্থে একটা বাইপাস রাস্তার দরকার বলে আমি মনে করি। এদিকে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাসাইল বাস স্ট্যান্ড যেটা আপনাদের যানজটটা হয়, সেটার পাশে একটা বিকল্প রাস্তা আছে। সেই রাস্তাটা পৌরসভার অর্থায়নে রাস্তাটা উন্নয়নের কাজ চলমান আছে। এর পাশাপাশি উপজেলা পরিষদের সামনে একটা মাঠ আছে, সেই মাঠটা উন্নয়নের কার্যক্রম আমরা শুরু করেছি। 1 মাসের মধ্যে এটা কমপ্লিট হবে। এটা হলে আমাদের যে যানজটটা হয় বাজারের সোমবারে যে হাটের কারণে যে যানজটটা হয়, সেইটা যদি আমরা ওই হাটের একটা অংশটাকে যদি মাঠে ট্রান্সফার করতে পারি, তাহলে হাটের যানজটটা কমে যাবে। যানজট সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।